আন্দোলন যেন কোনোভাবেই বিশৃঙ্খল না হয়, এই আন্দোলনে যেন কেউ অবাঞ্ছিত বিশৃঙ্খলতা সৃষ্টি না করে, তাহলে আন্দোলনের গতিমুখ পরিবর্তন হয়ে যেতে পারে। এবং সেই কারণে একটা তীব্র উত্তেজনার পরিস্থিতি পুলিশ প্রশাসন বিপক্ষকে বোঝানোর চেষ্টা চালাচ্ছেন। তবে যারা ভেতরে ঢুকেছেন তারা কারা, তাদের পরিচয় কি, সে বিষয়টা নিয়ে এখনো বন্ধ রয়েছে। কারণ একদিকে যেমন সেখান থেকে স্লোগান উঠছে যে এইভাবে প্রমাণ লোপাট করা যাবে না, তেমন ভাবেই সবাই থাকবে হসপিটালের পরিষেবা এবং এটা আমাদের সম্পত্তি, আমরা রক্ষা করব, কিন্তু প্রমাণ লোপাট করতে দেব না। আপনাদের কাছে আমাদের আবেদন, সবাই এখানে বসবেন, আমরা দেখে আসবো ভেতরে যে আসলে ভাঙা হচ্ছে কি না। যদি হয় তাহলে আমরা এই ভাঙা রুখবো। আপনাদের কাছে আমাদের আবেদন। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে যেহেতু এই যে দেওয়াল ভাঙা হচ্ছে, কিছু দেওয়াল ভাঙা চলছে, নির্মাণ কাজের জন্য দেওয়াল ভাঙা চলছে, সেই দেওয়াল ভাঙা নিয়ে সরব হয়েছে এসএফআই ডিওয়াইএফআই এবং তারা এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। তবে যারা চিকিৎসকরা শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করছিলেন তারা বলছেন কোন রকম বিশৃঙ্খলা যেন হাসপাতালে না হয়, বরদাস্ত তারা করবেন না। আমাদের আরেক প্রতিনিধি সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? কারণ মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা আমরা শুনলাম, বক্তব্য আমরা শুনলাম যে দেওয়াল ভাঙা নিয়ে সরব হয়েছেন তারা, কোনো মতেই তারা অভিযোগ করছেন প্রমাণ লোপাট হতে পারে। সান্নিক, শোনা যাচ্ছে? আমরা চাই এই যে আজকের চত্বর যেভাবে অশান্ত বর্বরতা চলছে তার প্রতিবাদে মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, দীপশিতা ধর রয়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আরজিকর হাসপাতালের ভিতরে নতুন করে উত্তেজনা এবং আরজিকর হাসপাতালে নতুন করে উত্তেজনা এবং এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা। আমাদের আরেক প্রতিনিধি সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের থেকে এই মুহূর্তের পরিস্থিতির আপডেট জানবো। সান্নিক, সান্নিক, তোমার কথা একেবারেই আসছে না, আমরা বুঝতেই পারছি না তোমার কথা। আমি আসবো তোমার কাছে সান্নিক। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছে আর্জি করে নতুন করে উত্তেজনা। তবে যারা জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, যারা ইন্টার্ন রয়েছেন, তারা চাইছেন যে হাসপাতালে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়। তবে এসএফআই ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থকরা, যেখানে দীপশিতা ধর রয়েছে, মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছেন, তারা এসে এমার্জেন্সির গেট ভেঙে ঢোকার চেষ্টা করছেন এবং তারা সরব হয়েছেন। এই মুহূর্তের পরিস্থিতি জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, অভিজিৎ শোনা যাচ্ছে? কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। সরাসরি যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছ আরজিকর হাসপাতালের ছবি, নতুন করে উত্তেজনা আরজিকর হাসপাতালে। বসে পড়েছেন ডিওয়াইএফআই এসএফআই এর কর্মী সমর্থকরা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছেন তারা। কারণ এই একটু আগেই জেলা থেকে সরাসরিতে যে খবর আপনাদের দেখাচ্ছিলাম যে সেমিনার হল যেখান থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছে, ধর্ষণ করে খুন যে ঘটনা ঘটেছে, সেই সেমিনার হলের পাশেই দেওয়াল ভাঙা হচ্ছে। আর এই নিয়ে সরব হয়েছেন যেমন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা, অন্যদিকে এসএফআই ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থক তারাও সরব হয়েছেন, কারণ তারা প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তারা কিছুতেই মানবেন না। তারা এমার্জেন্সিতে ঢোকার চেষ্টা করেন। তবে যে ছবি দেখাচ্ছি তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন। আরজিকর হাসপাতালে নতুন করে উত্তেজনা, চেস্ট বিভাগে ঠিক উল্টো দিকে নির্মাণ, আর সেই নির্মাণের নামে প্রমাণ লোপাটের অভিযোগ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর তারা রয়েছেন এবং ডিওয়াইএফআই এসএফআই এর কর্মী সমর্থকরা তারা যারা এমার্জেন্সি গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। নতুন করে উত্তেজনা এবং সেই নতুন করে উত্তেজনার ছবি সরাসরি আরজিকর হাসপাতালের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে।
এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। কারণ কিছুক্ষণ আগে যে খবর আমরা দেখালাম, যেখানে আরজি করে নতুন করে উত্তেজনা এবং আরজি করে চেস্ট বিভাগের যে দেওয়াল, সেই দেওয়াল ভাঙা হচ্ছে, আর তা নিয়ে সরব হয়েছে কর্মী সমর্থকরা, নেতারা। এবং আমরা যে ছবি দেখাচ্ছি, নতুন করে উত্তেজনা, এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা, যেখানে দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়রা রয়েছেন। এবং মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সরব হলেন। একটু আগে আপনাদের শোনালাম ছাত্রীকে ধর্ষণ করে খুন, আর সেখানে প্রমাণ লোপাটের অভিযোগ এসএফআই ডিওয়াইএফআই এর চেস্ট বিভাগের ঠিক উল্টো দিকের নির্মাণ, আর সেই নির্মাণ নিয়ে সরব হয়েছে। আর এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা। সরাসরি আরজিকর হাসপাতালের ছবি দেখাচ্ছি। আরজিকর হাসপাতালে নতুন করে উত্তেজনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ডিওয়াইএফআই এসএফআই কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে যেখানে নির্মাণ ভাঙা হচ্ছে, জানিয়ে নতুন করে উত্তেজনা ঠিক চেস্ট বিভাগ সেমিনার হলের পাশেই দেওয়াল ভাঙা, সেই দেওয়াল ভাঙা নিয়ে সরব হয়েছে এসএফআই ডিওয়াইএফআই। তাদের অভিযোগ যে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে, তাই ডিওয়াইএফআই এসএফআই এর কর্মী সমর্থকরা এমার্জেন্সি গেট ভেঙে ভিতরে ঢোকে আরজি করে নতুন করে উত্তেজনার ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে আপনাদের। কি পরিস্থিতি এই মুহূর্তে জানবো, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি। কিছুক্ষণ আগে এসএফআই এবং ডিওয়াইএফআই এর বেশ কিছু কর্মী সমর্থক তারা বাইরে থেকে হঠাৎ করে রে করে প্রায় ঢুকে আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে জরুরি বিভাগের গেট ভেঙে প্রায় ভেতরে ঢুকতে যায়, এবং সেই সময় পুলিশ তাদেরকে বাধা দিতে যায়। ওই সময় ধস্তাধস্তি শুরু হয়। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, পলকান দাশগুপ্তের মতন যেমন ডিওয়াইএফআই নেতৃত্ব ছিল, তেমন ভাবেই বেশ কয়েকজন এসএফআই এর কর্মী সমর্থক এবং ডিওয়াইএফআই এর কর্মী সমর্থক তারা ভেতরে ঢুকতে যাওয়ার চেষ্টা করে। এবং তারপরেই আরজি করে যারা এই সমস্ত আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, তারা যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে তার জন্য তারা গেট আগলে আটকানোর চেষ্টা করে, এবং সেই সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। এই মুহূর্তে ডিসি নট অভিষেক গুপ্তা সঙ্গে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকদের দেখা যাচ্ছে যে বচসা চলছে, তাদের মধ্যে বচসা চলছে। এবং কি আলোচনা চলছে সেটা তাদের বক্তব্য, এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকদের বক্তব্য, যে যেভাবে এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে, ঠিক কি কথোপকথন হচ্ছে এই বিষয়ে কোনো আপডেট? প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, এবং আন্দোলনকারীদের মঞ্চ থেকে বারবার করে ঘোষণা করা হচ্ছে যাতে কেউ ভেতরে না ঢোকেন, এবং এই আন্দোলনকে যেন কোনো রকম ভাবে বিশৃঙ্খল না করা হয় সেই আবেদন করা হচ্ছে। তবে এই মুহূর্তে যে সমস্ত এসএফআই ডিওয়াইএফআই এর কর্মীরা ভেতরে ঢুকেছিলেন জরুরি বিভাগের ভেতরে, তারা বাইরে বেরিয়ে এসেছেন, এবং পুলিশ এবং আরজি কলেজ যারা আন্দোলনকারীরা তারা অনুরোধ করছেন যাতে সবাই বাইরে বেরিয়ে যায়, কোনো রকম ভাবে যাতে এই আন্দোলনকে বিশৃঙ্খল